কথা ঠিক? আপনারা এই বয়ানের দ্বারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে কথা বুঝাইতে চাই, মনে হয় সব হুজুর হয়ে যান নাকি? না 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 না, খোদার কসম না। বরং আমি বলবো, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আমি বলবো ওখানে থাইকা জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করেন না। এই যুবকরা, তোমাদের মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে যুবক 5 ওয়াক্ত নামাজি, রসুলের আদর্শওয়ালা নাই? তাহলে জোতা খুইলা কপালে বাড়ি মার। তোর কপাল খারাপ কেন? এই নিমো খারাপ। তোমার মতো যুবক এই বালার বাজারে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? ও ব্যবসায়ী বাবার, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? কপাল খারাপ। ও আমার জেনারেল লাইনের যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, বাংলা লাইনে পড়িয়া কত র্যাব, কত আর্মি, বিডিআর, পুলিশেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আসেনি। সত্য বলেন? আপনার পায়ে হাত রেখে বলছি, আপনি কেন পারেন না বলেন? ও ড্রাইভার বাবারা, তোমার মতো কত ড্রাইভার অটো চালায়, নামাজ পড়ে নাই? বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? নিশ্চিত তোমার কপাল পুড়ে গেছে। ও শ্রমিক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, তোমার মতো কত যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই। নদীর মধ্যে মাছ ধরে যারা, এদের মধ্যে কি নামাজ নাই? বলো, তুমি মাছ ধরো, নামাজ পড়ো না কেন? কপাল বড় খারাপ। হয়তো বা শয়তানের ধোকায় পড়ে আছো কতদিন, এখনো কি ফিরবা না রে বাবা? মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, এখনো কি তওবা করার সুযোগ আসে নাই? আর কয়দিন দাড়ি কাটলে তওবা করবা? মনের আশা জাগছে, বেপরদায় চলবা, চলছো, এখনো কি তওবা করবা না? আর কতদিন বেপরদায় চললে তোমার আশা পূরণ হবে বলো? মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো তাহলে আর কত রাত্র মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? পার্কে পার্কে ঘুরছো, নাচ গান করছো, মনে চাইছে, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো আর কতদিন পার্কে ঘুরলে, নাচ গান করলে তোমার আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গত কোরবানির ঈদ, এর আগে রমজানের ঈদ, এত পরিমাণ লাশের মিছিল দেখলাম। পানির মধ্যে বাস কইরা কত মানুষের লাশ হয়ে গেল। কি ভুলে গেছেন? একটা বাচ্চা সাঁতার কাইটা এসে আমার আম্মু বাসের ভিতর আটকানো, কে আছো একটু আম্মুরে বাঁচাও। আবার একটা মহিলা সাঁতার কাইটা এসা উপর ওইটা বলে, আমার হাতটা ধরে বাঁচাও, আমার বাচ্চাটা পানির ভিতরে গাড়ির মধ্যে আটকানো। বিদেশে থাইকা দেশে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করবে। এয়ারপোর্টে গেছে, শাহজালাল বিমানবন্দরে, বিবিও গেছে সন্তান নিয়ে, সবাই সাবিরে আগায় নিবে। গাড়িতে উঠছে, বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার গাড়িটা পানিতে ফালায় দিছে। নোয়াখালীর ঘটনা। স্বামী এবার কান্না করে, আমার এই স্বর্ণ অলংকার নিয়ে বাড়িতে আসছি, কোথায় যাব? ঘরে বাতি জ্বালানেওয়ালা স্ত্রী আমার হাতে লাশ হয়ে গেল। বাচ্চাটা পর্যন্ত লাশ হয়েছে, স্বামী মরে নাই। কয়েক বছর আগে ডিসেম্বর মাসে চিত্রাং নামের একটা তুফান হয়েছিল, নি মনে আছে? চিত্রাং নামের তুফান, আপনাদের পার্শ্বের এলাকা, অন্য জেলা, পাশের জেলায় ঘটনা। 8 বছর যুবক বিদেশ করলো, টাকা পয়সা যা কামাইলো, ডুপ্লেক্স একটা বিল্ডিং বানাইলো। আগামী শুক্রবারে বিল্ডিং উঠবে, দোয়া করে সবাইরে দাওয়াত দিল। মিস্ত্রিরা দ্রুত কাজ করে, কিন্তু আজকে বান্দার পার্শ্বে টিনের ঘর, স্বামী স্ত্রী আর মাঝখানে বাচ্চা, 3 জনে একটা চৌকির উপরে ঘুমাইছে টিনের ঘরে। আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে। চিত্রাং নামের তুফান যখন আসছে, এমন বাতাসে একটা গাছ পইরা পুরো টিনের ঘরের মাঝখানে, 3 জনের বুকে চাপা, জাগাত নাই।
বিদেশ 8 বছর কইরা যা কামাইছে সব শেষ। যুবক, এখন তো বেশিরভাগ বাইকে মানুষ মরে বেশি, তা জানো? কি লঞ্চ, স্টিমার, বিমান, হেলিকপ্টার, যত বাহন আছে এর মধ্যে বেশি মরে কোন বাহনে মানুষ? অথচ তোরা মোটর সাইকেল বেশি চালাও। ঘরের থেকে বিদায় নিছে, ওই এক জায়গার ঘটনা, সিঙ্গাপুর যাবে, ভিসা আইসা গেছে, টিকিট 1 সপ্তাহ পর। বন্ধু আইসা সকালবেলা ডাক দিছে 1 সপ্তাহ আগে, চলো চায়ের দোকানে ঘুরে আসি, নাস্তা করি। এবার হুন্ডা তো আছে, আর এখন তো যৌতুকেরও বড় একটা চাওয়া এই মোটর সাইকেল। কি যৌতুক খায়নি আপনাদের দেশ? এটা গু খাওয়াও, গু বাংলায় কইলাম। আল্লাহর লানত। এরা দেশের দুশ্মন, নারীদের দুশ্মন, জাতির দুশ্মন, যারা যৌতুক খায় আর দেয়। এদের মতো ডাকাত, এদের মতো ফকিরনি দুনিয়াতে আর কেউ নেই। এরা ছোট লোকের বাচ্চা। বাথরুমে গিয়া পায়খানা খাও, হালাল সাবান দিয়ে কুলি করবা, গন্ধ শেষ। আর যৌতুক খাইয়া সংসার ধ্বংস। না ভালো মাইয়া হবে মা, না ভালো ছেলে হবে। ছেলে মেয়ে দিয়ে কষ্ট, জীবন ভরই গ্লানি টানতে হবে। বউ দিয়েও শান্তি নেই। আল্লাহ হেদায়াত দান করুন। এই বন্ধ হয়েছে আমাদের দেশে এই যৌতুক। বয়ান যায় কই? এরপর বিয়ার মধ্যে কত ধরনের উল্টাপাল্টা, গায়ে হলুদের অনুষ্ঠান হারাম কি, অথচ চলতেছে গায়ে হলুদ। ভিডিও নাচ গান ডেক্সেট চলে, গাড়ি বক্সের আওয়াজে বিল্ডিং কাঁপতে থাকে। কি আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। কি ভাই রাগ করতেছেন আপনারা? ও পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে। এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, আপনারা সাক্ষী দেন না জেনি। ভিন্ন মা বোনদের বলবো, আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে দৌড়ান কেন? মোবাইলে সময় নষ্ট করেন কেন? স্বামীর টাকা পয়সা মাল কেন খেয়ানত করেন? আপনি জানেন না এই কথা? আপনার স্বামী যদি মরে যায়, সম্পদ তো আপনার হয়ে যাবে। ছেলেরা কি জানে না সম্পদ বাবা মরে গেলে সন্তানের হবে? এই কথা জানলে তো একজন স্ত্রী স্বামীর মাল নষ্ট করতে পারে না। এই কথাটা অন্তরে থাকলে তো একটা সন্তান বাবার সম্পদ নষ্ট করতে পারে না। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। সন্তানটাকে ওসি ডিসিএসপি বানায় যান। তবে দাবি আমার একটা, সন্তানটাকে আদর্শবান, নামাজি, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান। ডাক্তার জাকির নায়েকের নাম শুনছেননি? কথা বলেন, ভালো না খারাপ? টাকার কারণে, ক্ষমতার কারণে জাকির নায়েকও ডাক্তার, আর আমগো দেশের তাসনিমা নাসরিনও এক ডাক্তার। কি তাসনিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত, মরলে লাশও বোধহয় দেশে আসবে না। আর ডাক্তার জাকির নায়েকের এত সুনাম। আমি চাই তুমি ডাক্তার হলে যেন এমন সম্মান হয়। ডাক্তার হবা, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। ও আমার বাবাজিরা, মারা, এমন আদর্শ সন্তানের সামনে রেখে যাবেন, একদিন আপনারা থাকবেন না, সন্তান আপনাদের জন্য দোয়া করে গর্ব করে বলবে, আমার মা বাবার এত সুন্দর আদর্শ, আমার মা বাবা 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার গর্ব। আমার মা বাবার আদর্শের কারণে আমি সন্তানটাও স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ি নাই। আমার মা বাবার আদর্শের কারণে আমি কলেজে লেখাপড়া করছি, আমি কারোর সাথে মিথ্যা বলি নাই। আমার মা বাবার এটা অবদান। আমার মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার বাবা মাকে কখনো গালি দেয় নাই।
আমার মা কখনো আমার বাবার সাথে খারাপ আচরণ করে নাই। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, এমন আদর্শ যদি সন্তানকে দিতে পারেন, ডাক্তার হলো আপনার সন্তান ধন্য, ইঞ্জিনিয়ার হলেও ধন্য। ও আমার মা বাবারা, আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়ে যায়, সন্তানটাও খারাপ হয়ে একদিন ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ যে আমি ভালো হতে পারি নাই। আমার মা বাবা নামাজ পড়তো না, আমার মা বাবা মোবাইল নিয়ে সারা রাত পড়ে থাকতো, আমার বাবাও মাকে গালি দিত, মাও বাবার সাথে তর্ক বিতর্ক করত, সব সময় মোবাইলে বেগানার ছবি দেখত। ও মা বাবারা, এমন অভিশপ্ত মা বাপ হইয়েন না। সন্তানের ধিক্কার যেন আপনার উপরে না আসে, বরং তওবা করেন, আল্লাহর কাছে বলেন, সন্তানটাকে আদর্শবান নামাজি, কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন, কোরআন পড়াইয়া নামাজি আদর্শবান প্রফেসর বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের পায়ে হাত রেখে বলবো, আল্লাহর মোহাব্বতের ঈমান আর নেক আমল ছাড়া জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে মালিক, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, ওলামায়ে কেরামের বিরোধিতা করলাম, আর কত আল্লাহ ফিরে গেলাম, তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া জীবনটা সুন্দরভাবে সাজাবো, নবীর আদর্শ মেনে, সুন্নত অনুযায়ী। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন।